এই চাচা, 2টা পরোটা আর একটা ডাইল ভাজি দাও। বাজান, তুমি একটু অন্য হোটেলে যাও, আমার একটু জরুরি কাজ আছে, দেরি হবে। আরে কাকা, 2টা পরোটা দিতে কতক্ষণ সময় লাগবে? দিয়ে যান না 2টা পরোটা, আমার একটা ইন্টারভিউ আছে, আমার খুব তাড়া। বাজান, তোমার ইন্টারভিউ হচ্ছে, আমার কাজটা বেশি জরুরি, তুমি দয়া করে অন্য হোটেলে যাও। আরে কাকা, আপনার কি এমন জরুরি কাজ যে আমাকে 2টা পরোটা দিতে পারবেন না? এই কাকা, 2টা পরোটা দিয়ে যান। আরে বাবা, বললাম না তুমি অন্য হোটেলে যাও, আমার একটা জরুরি কাজ আছে। মে আই কাম ইন স্যার? Yes, come in. Please sit down. থ্যাংক ইউ স্যার। আচ্ছা আলমগীর সাহেব, আপনার সিভিটা দেখি। স্যার, টেক ইট, দিস ইজ মাই সিভি। আলমগীর সাহেব, আপনার সবই তো ঠিক আছে। আপনি চাইলে কালকে থেকে জয়েন করতে পারেন। ওকে স্যার, আপনি বললে আমি আগামীকাল থেকে জয়েন করব। বাজান, তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই মিয়া, আপনার এত বড় সাহস, আপনি স্যারের পারমিশন ছাড়া সরাসরি ঢুকে গেছেন? স্যার, আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। এই মিয়া, ভুল স্বীকার করলে কি সবকিছু মাফ করা যায় নাকি? মগের মুল্লুক পাইছেন? আলমগীর সাহেব, আপনি কি চুপ করেন? স্যার, চুপ করে থাকলে এরা মাথায় চড়ে বসবে, আর এদের উচিত শিক্ষা না দিলে এরকম বলোরা বারবার করতে থাকবে। আপনি স্যার দেখেন, আমি ওনাকে উচিত শিক্ষা দিচ্ছি। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, এখনই বের হয়ে যায় অফিস থেকে। এই ওয়েট, তোকে জন্য আমি কোথায় দেখলাম? এইবার মনে পড়ছে তুই পাশের হোটেলের কর্মচারী না? তুই সামান্য 2 টাকার হোটেলের কর্মচারী হয়ে এত বড় অফিসে চলে আসছিস, তাও আবার স্যারের পারমিশন ছাড়া। আজকে তো তোকে আমি দেখ কি করি। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! এই, আপনি দাঁড়ান। স্যার, আপনি দেখেন, আমি ওর ব্যবস্থা করতেছি। এই, আমি আপনাকে একবারও বলছি যে আপনি ওনার সাথে রাব ব্যবহার করেন? না স্যার। তাহলে আপনি কেন ওনার সাথে রাব ব্যবহার করলেন? স্যার, আপনি জানেন না, আমি এখানে ইন্টারভিউ দিতে আসার আগে একটা হোটেলে গেছিলাম, যে হোটেলে উনি কর্মচারী হিসেবে কাজ করতেছিলেন। আমি ওনার কাছে খাবার চাইছিলাম, উনি খাবার না দিয়ে হোটেল থেকে চলে গেছেন, যার কারণে আমার ইন্টারভিউ দিতে আসতে লেট হয়েছে। এই ছোট লোকটার কারণে আজকে আমার ইন্টারভিউ দিতে আসতে লেট হয়েছে স্যার। রাখেন আপনার ইন্টারভিউ। আপনি ওই লোকটাকে বারবার ছোট লোক বলতে বলতে অপমান করতেছেন। আপনি জানেন ওই লোকটাকে? মানে স্যার, আমি তো জানি না উনি কে। আজকে আমার এত বড় প্রতিষ্ঠানটা দেখতেছেন, এটা শুধু সম্ভব হয়েছে ওই লোকটার কারণে। মানে স্যার, আমি তো কিছু বুঝলাম না। কিছু বুঝলেন না তো? তাহলে শোনেন, আমার বাবা মা যখন মারা যায়, তখন ওই লোকটা নিজের সন্তান না নিয়ে আমাকে লেখাপড়া করে মানুষ করছে। শুধু তাই নয়, আমার যত লেখাপড়ার খরচ ওই লোকটা